কি কি নেশা করেন? জাম আম খান? আল্লাহ না কেন কেন করো বলো তো কেন নেশা করি নেশা করো কি খাও তুমি জাম দেখা পেয়েছে কিসায়? আপনাকে তো মনে হচ্ছে কেউ ধরে পিটিয়েছে। না না কিমাইদি টিউমার? জি আরে যে এইগুলো ঈশা একটা খারাপ কাজ। আপনি মুসলমান না হিন্দু? মুসলিম একটা মুসলমান হয়ে আপনি মসজিদের রড চুরি করে নেশা করতে হবে? বুঝছে আসসালামু আলাইকুম, উত্তরা নিউজ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি লিমন হুসাইন। দর্শক, উত্তরায় চুরি কাণ্ডে অতিষ্ঠ উত্তরাবাসী। ঠিক সেরকমই একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজকে উত্তরা 7 নম্বর সেক্টরের ওয়েলফেয়ার সোসাইটির কাছে যে সাথে যে মসজিদটা রয়েছে, মসজিদের রড চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এবং তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম, নেশা করার টাকা জোগাড় করতেই কিন্তু সে মসজিদের রড চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং এর পূর্বেও কিন্তু বিভিন্ন চুরি কাণ্ডে সে যুক্ত ছিলেন এবং সে নিজেই কিন্তু স্বীকার করেছে এর আগেও সে চুরি করে ধরা পড়েছিল এবং তাকে পুলিশেও দেওয়া হয়েছিল। 2 মাসের সাজা ভোগ করে জামিন নিয়ে বের হয়ে আবারও কিন্তু সে চুরি কাণ্ডে আবারও জড়িত হয়েছে এবং সে নিজে মুখেই কিন্তু বলেছে যে নেশা করার জন্যই তার এই কাজ, নেশা করার জন্যই সেই নেশার টাকা জোগাড় করতেই কিন্তু সেই মসজিদের রড চুরি করেছে এবং মসজিদের রড চুরি করার অবস্থায় কিন্তু এখানকার নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেছে, ধরেছে। এই আঘাতগুলো কিসের? ব্যথা বেশি এই যে রক্ত, এই যে ফুলে গেছে, এগুলো আপনি কি কোনো ইনজেকশন দেন? না 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 আপনি এর আগে চুরি করে কয়দিন জেলে ছিলেন? 2 মাস 2 মাস। 2 মাস পরে কিভাবে বের হলেন? সরকার উকিল ঢুকছিলাম ভালোভাবে কথা বলো। সরকার উকিল উকিলকে ধরে 2 মাস পরে জামিন পেয়েছেন। হ্যাঁ এখন আবার চুরি করেছেন, এখন যে আবার আপনাকে পুলিশে দিবে, উকিল রেডি আছে আপনার? না এরকম চুরি আর করবেন? না আপনারা তো না বলছেন। ইতিমধ্যে আপনাকে এর আগেও চুরি করতে দেখেছি, সবাই বলেছে। এই মসজিদের মতো একটা পবিত্র ঘরের রড কেন চুরি করতে গেলেন? ইনশাআল্লাহ না করতাম না স্যার এই আরাম না স্যার আর কয়বার ধরে বলছো না এই পাস না তুমি আরো দুইবার ধরলাম না তোমার ধরে পুলিশে দিয়েছি তোমার একবার দিছে জেল খাইতে এসেছো তাইলে জল সত্যি এসছে ইয়াতে তো তোমার দুইবার ধরা হয়েছে একবার না দুইবার কথা আমার একবার। কষ্ট মনে আছে একবার স্যার এই কাজ করে কেন বলো তো স্যার আর করতাম না স্যার আল্লাহ না কেন করো বলো তো কেন নেশা করি নেশা করো কি খাও তুমি গাম গাম খাও জি স্যার করতে কিনো গাম করতে কিনো শুনিতে সঙ্গীত থেকে জি সঙ্গীত কার কাছ থেকে কিনো হাজার জমছে হ্যাঁ হাজার হার্ডওয়ার দোকান থেকে জি স্যার ওখানে এই গাম খাও জি তো ঠিক আছে বুঝছি তো এই গাম না খাইলে হয় না আর খাবো না স্যার হ্যাঁ তুমি তো এই যে ভালো সুস্থ মানুষ, তোমার আল্লাহ দুটো হাত না, দিয়েছে, পা স্যার, দিয়েছে, আমি চোখ দিয়েছে। অসুস্থ। তুমি যদি রিক্সা না। চালাও বা এই যে বৈশা যদি ওই যে জুতার দোকানতে আনো গাম আনো, ওখানে বৈশা যদি জুতো বানাও তবে তুমি তোমার সংসার চলে, তোমার ইয়া করতে পারো। স্যার আমার বলো। চাকরি আছে এই যে এখন তোমার এই যে কত মানুষ দেখছে তোমার দোষে মসজিদের রড তুমি দিনের বেলা চুরি করতেছো, মানুষ দোষে তোমার ইয়া তো তোমার তো এখন মানুষ পিটায় মেরে ফেলাইতো, পাবলিক তোমার ইয়া করতো স্যার তাই না? জি স্যার এই যে তোমার হাত ভাঙতো পা ভাঙতো ইয়া হতো, স্যার এটা একটা অপমান না? জি স্যার হ্যাঁ তুমি লেখাপড়া জানো না স্যার না? কতটুকু লেখাপড়া করছো? না বলবেন বাপ নেই তো যাই হোক, তারপর তোমার তো বিবেক আছে, চান্স আছে। জি স্যার এই যে মানুষ তোমার অপমান করছে, এই যে ধরছে মারছে পিটাইছে তাই না? এখন যে এখানে তোমার এই আটকায় রাখছি, আমরা পুলিশে খবর দিছি, পুলিশে তোমার নিয়ে যাবে, পুলিশ আবার তোমার বিভিন্ন ইয়া টর্চার করবে। টর্চার না করো, পুলিশ তো তোমার আইনগত ভাবে ইয়াতে পাঠাবে, কোর্টে পাঠাবে, কোর্টে তুমি জেল খাটবা। এটা অপমান না? জি স্যার এটার থেকে না শোনো, আমি তোমার বলি, এটার থেকে আমরা ফেরত আইতে পারি না? তুমি ফেরত আইতে পারো না? হ্যাঁ, উনি ওই যে আজকে আপনার ইয়াতে এই দিনের বেলা আমাদের যে দিন মসজিদ আছে, মসজিদের রড চুরি করতেছিল, এই অবস্থায় তাকে ধরা হয়েছে। এখন আমরা পুলিশকে খবর দিয়েছি, পুলিশ আসতেছে, এসে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো আর কি। পুলিশ যে অ্যাকশন নেয় আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো।